দিনটা ছিল রাস পূর্ণিমার দিন। আর এই দিন আমাদের বাড়ির সামনে চিত্ত জেঠুর বাড়ি আছে। তো চিত্ত জেঠুর বাড়িতে প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন পুজো হয়। তো এবছরও হচ্ছিল। আর ওই যে এখানে বামন ঠাকুর চলে এসছে, আর এখানে তিথি ফুল টুল বের করে দিচ্ছে। এই যে বামন ঠাকুর, ইনি কিন্তু আমাদের এই পাড়ার সবার বাড়িতে পুজো করে, মানে আমাদের প্রত্যেকের ঘরে যে পূর্ণিমা পুজো হয় ইনিই করেন। তো যাই হোক, সামনে আমাদের বাড়িতে কার্তিক পুজো আছে, ইনিই করবেন। আর এখানে সব কিছু ফল টল কাটা এখনো হয়নি, সব হবে। এই যে বর্দি চলে এলো, এখানে বর্দি ঠাকুরের সাজের মানে যা কিছু লাগবে সব কিছু বের করে দিচ্ছে। এখানে বিথি আলপনা করছে, তুলসী মঞ্চে আলপনা বাকি ছিল সেটা কমপ্লিট করছে। সবাই যে যার কাজের মতো প্রচুর ব্যস্ত ছিল, সবাই যে যার মতন করে যতটুকু পারছে করছে। এই যে আলপনাটা খুব সুন্দর হয়েছে, তাই না? তাই জন্য ছবি করতে মন চাইলো, তাই করলাম। আর পুরো আলপনাটা করতে পারিনি, কারণ সামনে নাকি আরও আলপনা আছে, যেটা বামন ঠাকুর ওই কলা পাতা ফুল টুল রেখেছে। এই যে পুরোটা সাজিয়েছে না, বেলুন, চুনিবাল, শাড়ি টাড়ি দিয়ে, সবটাই ওদের বাড়ির ছেলেমেয়েরা করেছে। তিথি, বিথি, সমু, সায়ন, সবটাই ওরা করেছে একসাথে মিলে। ওরা প্রত্যেক বছর এইভাবে সুন্দর করে সাজায়, এবছরও করেছে। এই যে এখানে ফল কাটা হচ্ছে, আর ওখানে ঠাকুরমশাই ঘট বসিয়ে দিল। আমাদের দূরে, অনেকটা দূরে মানে পুকুর আছে, তাই জন্য বাড়িতেই ঠাকুরের ঘরটা তুলে দেওয়া হয় প্রায় ক্ষেত্রে। আর এই যে সব গোছানো চলছে এখানে। কাদের কাদের বাড়িতে রাস পূর্ণিমার পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না। আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো যাই হোক, এখানে পুজো প্রায় বলতে গেলে শুরুর পথে, এই শুরু হবে। সব গোছানো হয়ে গেলেই পুজোটা শুরু হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর করে ঘর সাজানো হচ্ছে। চিত্ত জেঠুর বাড়িতে এই রাস পূর্ণিমার পুজোটা অনেক দিন থেকে হয়ে থাকে। যেখানে ফল কাটা চলছে, তিথি ফল কাটছে আর বর্দি বাকি কাজগুলো করছে। এই যে এখানে জেঠিমা ধুনো দিচ্ছে। যে এখানে বাইরে সব বাচ্চারা বসছে, খেলছে, দেখছে। কারণ কিছুক্ষণ পরে এই সায়ন বাজি ফাটাবে, তো পুজোটা ঠিক হয়ে গেলেই বাজি টাজি ফাটানো হবে। তো এই জন্য বাচ্চাগুলো যারা বাজি ফাটাবে তারা বাইরে বসে, আর কিছুজন ঠাকুরের পুজো দেখছে ঘরের ভেতর। এই যে বসে এখানে ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে, পুজো দেখছে। যত সব বাচ্চা দেখছো সবই আমাদের বাড়ির পাশেই, সবার বাড়ি কাছাকাছি। এই যে এখানে এবার বাজি ফাটানো শুরু হয়ে গেল, সব বাচ্চারা মিলে বাজি ফাটাচ্ছে।
কিছুজন বাচ্চা আবার বসেও আছে দেখছে। আমি দুটোই কভার করছি, একদিকে পুজোও দেখছি, একদিকে এখানে বাজি ফাটানোও দেখছি, দুটোই দিক দেখছি। এখানে দুষ্টু চলে এসছে, দুষ্টু বিথিয়েরা বলছে সবাই একটু ছবি তুলে দাও। তাদেরও একটু ছবি তুলে দিয়েছিলাম পুজো দেখতে দেখতে, আর আমি বাজি ফাটানোও দেখছিলাম। এই যে কিছু কথা আমি তুলে ধরতে পারিনি বাচ্চাদের বা সবার কথা, কারণ পাশে গান চলছিল, আর গান করলেই কপিরাইট করে যায়, যার জন্য আমি কিন্তু সাউন্ড অফ করে দিয়েছিলাম। যে এখানে অঞ্জলি দেওয়া, পুজো শেষ হয়ে গেছে, এবার অঞ্জলি দেওয়া হচ্ছে এখানে। আর এইদিকে বাইরে কিন্তু বাজি ফাটানো হচ্ছে। বাজি ফাটানো শেষ হয়ে গেছে। এই যে একটা মাত্র এই রংবাতি বাকি ছিল, বয়স্ক লোকেরা বসে দেখছে। এরপরে সবাই বায়না ধরেছিল যে গান চালাও, নাচবো। এই যে ঠাকুরের কাছে প্রায় পুজো শেষ, এটা লাস্ট মুহূর্তের ভিডিও। এই যে এখানে পুজো শেষ হয়ে গেছে, এবার সব বাচ্চারা মিলে সবাই মিলে নাচানাচি করছিল, বাচ্চা বড় সবাই। মামাম তো 2 হাত তুলে নাচছিল, আমিও নাচছিলাম মামামের গানে তাল দিয়ে। মামনি প্রসাদ নিয়ে এসছে আমাকে খাওয়ার জন্য বলতে, আর আমি তো খেয়ে নিয়েছি। আর এদিকে মামনি বলছে যে ধীরে ধীরে নাচো, কারণ বাচ্চা আছে। কিন্তু কে শোনে কার কথা, আমি তো নাচাতেই ব্যস্ত। এই যে এখানে সবাই বসে আছে আর আমরা নাচানাচি করছিলাম, সেটাই দেখছিল। নাচানাচির পরে এই যে খেতে বসে গেছি। এখানে জেঠুর বাড়িতে হয়েছিল খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট আর পাঁপড় ভাজা। এই যে সেটাই খাওয়ার জন্য বসে গেছি। আমি একটু তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, কারণ 9টার দিকে মামামকে ঘুম পাড়াতে হয়। যাই হোক, ওই জন্য আমি এই যে এখানে বাপি জেঠু সবাইকে প্রথমে সিন্নি দিচ্ছে। এই যে প্রথমে 1 চামচ করে সবাইকে সিন্নি দিল, তারপরে ঠাকুরের সিন্নি যেটা প্রথমে দিতে হয়, তারপরে এই যে খিচুড়ি বিতরণ করা হচ্ছে। এই যে মেজদি খিচুড়ি দিচ্ছে, আর বড়দি বাঁধাকপি দিচ্ছিল, বাঁধাকপির ঘন্ট দিচ্ছিল। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু জানিও, কারণ সত্যি তোমাদের অনুপ্রেরণার আমার অনেক প্রয়োজন। আর তোমাদের জন্যই আমি বলতে গেলে ভিডিও বানাই, আর বলতে গেলে এখন এটা একটু অভ্যেসে পরিণত হয়ে গেছে ভিডিও বানানো। মানে যতই কাজ থাকুক না কেন, একটু টাইম পেলে একটু আমি ভিডিওটা করার চেষ্টা করি। তো চলো, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানো। আজকের দিনের মতন এতটুকুই। এই যে বাঁধাকপির ঘন্ট পড়ে গেছে, এবারে খাওয়া শুরু হবে, সবাই মিলে খাবো। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখাবে পরের একটা ভিডিওতে।